কৌশিলাও আমার কি বলছে, ও তুমি ফিরে যাও ভক্তির গুণে আপনার চরণের গুণে না আর ভক্তের আপনাকে স্নান করে আসতে হবে। কেন? তোমাদের পিতা কে এমন যে নাম শুনতে গেলে স্নান করতে হবে? বলে আমাদের পিতার নাম জপিলে ওই বৈষ্ণব মার্গ ফিরে যাও না আমাদের পিতার নাম জপিলে স্বর্গে হয় গতি দশরথ। মহারাজ দশরথ? কোন দশরথ? কারণ আমরা তো চারজন দশরথকে চিনি। আপনি কোন দশরথের পুত্র? বলে তোমরা চারজন দশরথকে চেনো? আচ্ছা তোমরা কোন চারজন দশরথ
কিছু একটু বলো। বলে মহারাজ, এক দশরথ অন্ধমণি পুত্র পথে ছিল, ফিরে যাও 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 যাও। সেই দশরথ পুত্র সঙ্গে হাসি মারা হলো, ফিরে যাও 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 যাও। ও মহারাজ, এক দশরথ অন্ধমণির পুত্রকে বধ করেছিল। সেই মনির অভিশাপে দশরথের পুত্র শোকের মৃত্যু হয়েছিল। দশরথের কথা আমি বলবো কি আর থাক, ফিরে যাও 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 যাও। আর পরশুরামের ধনুক হয়ে তার ওই মাথায় হলো দাগ, ফিরে যাও 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 যাও। আমার আরেক দশরথ ছিল, তার স্ত্রীর কথা শুনে, ফিরে যাও 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 যাও। ওই জ্যেষ্ঠ পুত্র রামচন্দ্রকে দিয়েছিল বলে, ফিরে যাও 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 যাও। মহারাজ, আরেক দশরথ ছিল, যার স্ত্রী কইকেয়ীর কথা শুনে তার জ্যেষ্ঠ পুত্রকে বনবাসে পাঠিয়ে দিয়েছিল। আর একজন দশরথ আছে। আরেক দশরথের কথা আমি শুনেছি আদি কান্দে, ফিরে যাও 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 যাও। তাহার বুঝে রাম দিলে মহাপ্রভু কান্দে, ফিরে যাও যাও যাও। তাহলে বুঝলেন তো মহারাজ, এই চারজন দশরথকে আমরা চিনি। বলে, হে বালকরা, তোমরা চারটি কর্মের জন্য চার নামে চেনো। আসলে তিনি আলাদা কেউ নন, তিনি আসলেই একজন, আর তিনি হলেন আমার পিতা দশরথ। কুশ বলছে দাদাকে, ও দাদা, দাদা শুনেছ এই রামচন্দ্র নাকি চার পিতার এক পুত্র। আসলে দাদা, ভাইয়ের সঙ্গে মাথাটা খারাপ হয়ে গেছে কিনা, তাই এমন কথা বলছে। ও দাদা, এখন যদি বলি আমার নাম দশরথ, এই রামচন্দ্রের যে অবস্থা দেখছি, এখন যদি বলি আমার নাম দশরথ, তা হয়তো আমাকেও পিতা বলে স্বীকার করে নেবে। তাই বলছি দাদা, শত্রুর কখনো শেষ রাখতে নেই। তুমি ওই রামচন্দ্রকেও মেরে ফেলো। তখন লব কি করেছে, ধনুর বাণ ছাড়িয়া দিল, ফিরে যাও 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 যাও। আরে পুষ্প হয়ে রামচরণে পতিত হইল, ফিরে যাও 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 যাও। যেই না লব বাণ নিক্ষেপ করেছে, ওই বাণ পুষ্প হয়ে অর্থাৎ ফুল হয়ে প্রভু রামের চরণে পতিত হয়েছে। তখন প্রণামিয়া রামের চরণ, ওই বাণ ফিরিয়া এলো, ফিরে যাও 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 যাও। ওই প্রভুর চরণ বন্দিয়া কাঁদিতে লাগিল, ফিরে যাও 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 যাও। যেই না বাণ ফিরে এসেছে, লব কি করেছে, প্রভু রামচন্দ্রের চরণ দুটি জড়িয়ে ধরে কাঁদছে, আমাকে ক্ষমা করে দাও প্রভু। পিছন থেকে কুশ ডাক দিয়ে বলছে, ও দাদা, বলে তোমারও কি মাথাটা খারাপ হয়ে গেছে? তুমি ওই রামচন্দ্রের চরণ দুটি জড়িয়ে ধরে কাঁদছো? আচ্ছা বেশ, তুমি যদি ওই রামচন্দ্রকে না মারতে পারো, মনে আছে দাদা মনির দেওয়া ব্রহ্মাস্ত্রবাণ, মনি দাদু বলেছিল এই বাণ দ্বারা যে কোনো দেব দেবতাকে অনায়াসে পরাজিত করতে পারবে। তুমি যদি না মারতে পারো, এই রামচন্দ্রকে আমি মেরে ফেলব। তাই ব্রহ্ম হস্ত্রবাণ খুশি ওই সংগ্রামে ছাড়িল, ফিরে যাও 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 যাও। ওই রামচন্দ্রের
রাম